তো গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার দোদনও খুব ভালো আছে, তাই তো বেটু? চলো আজকে দেখা হচ্ছে সারাদিন আমার আর দোদনের সাথে। আমরা কি করছি তোমাদের সাথে আজকেও একটু শেয়ার করব, তাই তো বেটু? বেটু গুড মর্নিং বলে দাও। আমার চান টান হয়ে গেছে, তো এই যে বেটু উঠে গেছে দেখতে পাচ্ছ। তো চলো ওকে ফ্রেশ ফ্রেশ করিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দোদনকে এখানে মুখ ধোয়া দিয়ে চলে এসেছি। আর এটা সকালবেলার আমার এক প্রকার যুদ্ধ বলতেই পারো। আমার ভাগ্নি এসেছিলো, তো ভাগ্নিকে আর বাবাকে চা দিয়ে এখানে দোদনকে খাওয়াতে চলে এসেছি আমি। তো দোদনের খাওয়া হয়ে গেলেই দোদনকে রেডি করে দিয়ে ওকে বাইরে একটু বসিয়ে দেবো, বাবার সাথে একটু বসবে। তো ততক্ষণে আমি রোজকারের মতো কাজ টাজগুলো একটু সেরে ফেলবো। তা করতেই দোদনকে রেডি করতে করতেই দেখছি আর্য চলে এসেছে ওর সাথে খেলতে। দোদনের এই হলো এক খেলার সঙ্গী। তো দোদন প্রত্যেক দিন আর্য দাদার সাথেই খেলতে পছন্দ করে, আর আমি এখানে চা নিয়ে বসে পড়েছি। তারপরে সবজি কাটতে চলে যাবো রোজকারের মতো। তো সবজি কাটা হয়ে গেলে তারপরে বাসন টাসন গুছিয়ে রান্না স্টার্ট করে দেবো। বদমাইশি করছিল, যে চলে এসেছে। তো দোদনকে আবার বুঝিয়ে ও আর্য দাদার সাথে খেলতে বস করিয়ে দিলাম। তো ওদের খেলা হোক, ততক্ষণে আমি কাজ টাজগুলো সারি। আর তার মাঝে দোদনকে একটু কলা খাইয়ে নিলাম। বাথরুমে ওকে কলা খাওয়াচ্ছি দেখে পাম্মি, তো ভীষণ, পাম্মি বলতে আমার ভাগ্নি, খুবই হাসাহাসি করছিল। তো সেই ফাঁকে ভিডিও করে নিল। আর এখানে দেখছো দোদন আবার চলে এসেছে, ওকে কোলে নিয়ে আমি রান্না করছি। কি করব, ও তো নামতেই চাইবে না আমার কোল থেকে। তো এইভাবেই চলো রান্নাটা একটু এগিয়ে নিই। চলো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো কি করলাম আজকে সেটা চলো তোমাদেরকে দেখাই। আজকে সেরকম কিছু রান্না করিনি, কারণ কালকে মাংস রান্না হয়েছিল। তো ভাবলাম যে সবাই বাড়িতেও বললো যে একটু লাইটের মধ্যে রান্না করতে, কারণ কিছু খেতে ভালো লাগছে না, আর এখানে প্রচণ্ড গরম। তো সেই জন্য একটু হালকার মধ্যেই রান্না করলাম। বেশি কিছু রান্না, হালকার মধ্যে মানে বেশি কিছু রান্না করিনি আর কি, অল্প স্বল্পই রান্না করলাম। তো চলো কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাই। এই যে ফার্স্টে এটা দেখাই, এটা করেছি তোমার আলু, পটল আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা মতো করেছি। এটা করেছিলাম পুঁই কুমড়ো, করেছিলাম পুঁই ডাঁটা, পুঁই শাক আর কুমড়ো দিয়ে এটা একটা তরকারি বানিয়েছি। এটা রাতের জন্য করেছি, একটু সিম্পল আলু চচ্চড়ির মতো করেছিলাম এটা। আর এটা হচ্ছে দোদনের ডাল। দোদনের একটু পেঁপে, ঝিঙে সমস্ত সবজি টবজি দিয়ে পরে একটা ডাল করি। তো ডাল, আর এটা দোদনের মাছ ভাজাটা তুলে রেখেছি। তো আমাদের যে মাছটা সেটা এখানে ঝাল চাপিয়েছি। ব্যাস হয়ে গেল, আজকে সিম্পল এইসবই রান্না করেছি। ভাতটা উপর দিয়ে দিয়েছি। তো চলো এরপরে দোদনকে কলাটা খাইয়ে দিয়েছি এর মাঝে। তো ওকে চানটা করিয়ে নিই, ঠিক আছে? তারপরে আবার দেখা হচ্ছে। তারপরেই চলে গেলাম জামা কাপড়গুলো তুলতে। ওইগুলো অনেক সকালবেলাতে মিলে দিয়ে গিয়েছিলো, তো এখন শুকিয়ে পড়েছে। আর দোদনকে দেখতে পাচ্ছ, দোদন কি করছে, ও বালতিগুলোর ঢাকনা লাগাচ্ছে। বালতিগুলোর ঢাকনা লাগাবে, তারপরে বালতিগুলো ও নাকি বয়ে বয়ে নিয়ে যাবে। ওকেও তো কিছু একটা কাজ করতে হবে, তাই না? এই যে ঘর মোছার নাতা নিয়ে ঢোকালো, এরপরে বালতিগুলোর ঢাকনা লাগিয়ে বালতিগুলোকেও এক এক করে ঢোকাবে। তো পাচ্ছিল না, তো এবারে দাদুকে ডেকে নিয়ে এসেছে। তো এই যে ঝাঁটা নিয়ে ঢুকাবে, আর ছোট ছোট বালতিগুলোকে নিয়ে পরে ঘর ঢুকাবে। দেখতে পাচ্ছ মানে কি যে কাণ্ড করতে থাকে সারাদিন ধরে, কিছু না কিছু ওকে কাজ করতেই হবে। আর এই যে এখন প্রণাম করতে ব্যস্ত, ওর দিদি তুলসী তলায় জল দিচ্ছে, তো ও প্রণাম করে যাচ্ছে, ভাবছি পুজো করছে। এই যে কাজু আর আমন্ডগুলোকে রোদে দিয়ে ঝরঝরে করে নিয়েছিলাম, এবারে মিক্সিতে আস্তে আস্তে এগুলোকে পেস্ট করে নেবো। তো এইগুলোকে আমি তারপরে একটা কৌটোর মধ্যে রেখে দিই। এগুলো অনেক দিন ধরে এরকম থাকে শুকনোভাবে পেস্ট করলে। তো দোদনকে আমি প্রত্যেকদিন সকালবেলাতে এগুলো বিস্কুটের সাথে খাওয়াই। তো এইভাবে থাকলে খুবই সুবিধা হয়। আর এই যে আমরা ভাত নিয়ে নিয়েছি, এবার এখন একটু বেরোবো ভাবছি। তো চলো দেখি কোথায় যাওয়া যায়। একটু বাইরে খাওয়া দাওয়া করবো ভেবেছিলাম, কারণ ভাগ্নি এসেছে, তো সুতরাং
দুজনে মিলে একটু ভেবেছিলাম বেরোবো। বুনুকেও ফোন করেছিলাম, বললাম যে চল, তো ও বললো না, দোদনকে আমাদের কাছে দিয়ে যা, দিয়ে তারপরে তুই একটু ঘুরে আয়। তো যাই, এখন বুনুর কাছে যাবো। দোদনকে ওই বাড়িতে রেখে পরে আমরা একটু ঘুরে আসবো। তো দেখি কোথায় যাওয়া যায়, বাইরে বৃষ্টি পড়ছে। এই যে দোদনকে মায়ের কাছে রেখে দিয়ে গেলাম, তারপরে দোদনকে টাটা বাই বাই করে আমরা চলে এলাম। তো বাইরে এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ। তো তার মধ্যেও আমাদের যা যায় এই নিয়েই হাসাহাসি হচ্ছিল আমাদের টোটোর মধ্যে। তো কোথায় খাবো, তো ভাবলাম যে চলো এই কাকুর কাছে যাই। এই কাকুর কাছে মোমোটা আর ধোসাটা দারুণ করে, সব খাবারই ভালো করে, কিন্তু আমাদের মোমোটা আর ধোসাটা জাস্ট চরম লাগে। তো এখানে কাকুর কাছে ঝটাপট সেই নিয়ে নিলাম একটু। কেমন? মিষ্টি নিয়ে নিলাম। তো মিষ্টির দোকানে এসে, এই দোকানে মিষ্টি তো জাস্ট দারুণ। এখানে এই যে দেখছো কত সুন্দর সুন্দর তত্ত্ব সাজানোর জন্য, এখন বিয়েবাড়ির সিজন চলছে না, তো তত্ত্ব সাজানোর জন্য কত রকমের মিষ্টি করেছে। তো এরপরেই চলে এলাম আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে তো আমার ছেলে ছিল, তো ছেলেকে নিতে চলে এলাম। তো এখানে এসে দেখি বাবা ও তো বিশাল খেলায় ব্যস্ত, ওর দুই দিদির সাথে, ওর মামা মিম সবার সাথে বিশাল খুশি ও। তো এই করতে করতেই বাপিও চলে এলো। তো বাপির জন্যই ওয়েট করছিলাম আমরা এতক্ষণ ধরে, যে বাপি এখনও পর্যন্ত আমার ছেলেকে দেখেনি, কারণ ওকে সন্ধেবেলায় দিয়ে গেছিলাম যখন, তখন বাপি বাড়িতে থাকেনি। তো বাপিকে পেয়ে তো দোদন ভীষণ খুশি। তো দেখতে পাচ্ছ কি করছে ও। মেটু কার কোলে বসেছিস? দই কই? এই দেখ, দই দিকে না, এই যো এই যো এই যো। হ্যাঁ আমরা ভাগ করাচ্ছি। খুলে দে। বাড়ি চলে এলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। বাই বাই।